দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের হুজ্জাইত খেয়াঘাটের কাছে এক তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার ঘনিষ্ঠ কর্মীর বাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ সরকারি ত্রাণের সামগ্রী। মঙ্গলবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য তথা শিল্প পরিকাঠামোর সঞ্চালক গোপাল জানার একটি গোডাউনে সাধারণ মানুষের জন্য আসা সরকারি সামগ্রী অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল। নামখানার থানার পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালান বিজেপি কর্মী সমর্থকেরা। তল্লাশিতে গোপাল জানার গোডাউন এবং তার ঘনিষ্ঠ তৃণমূল কর্মী রামকৃষ্ণ গিরির বাড়ি ও খড়ের গাদা থেকে পানবরজের এসিনেট ট্রিপল ধান ছাড়ানো মেশিন, জৈব সার ও সূর্যমুখী বীজের বস্তা উদ্ধার হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য ও তার ঘনিষ্ঠ কর্মী এলাকা ছেড়ে বেপাত্তা। পুলিশ উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। যে খবরের দিকে নজর রাখছি, তৃণমূল নেতার গোডাউন থেকে সরকারি ত্রাণ উদ্ধার, ক্ষোভে ফুটছে গোটা এলাকা। পলাতক অভিযুক্ত। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের হুজ্জাইত খেয়াঘাটের কাছ থেকে তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার ঘনিষ্ঠ কর্মীর বাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ সরকারি ত্রাণের সামগ্রী। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, তদন্ত কতদূর এগিয়েছে? দেখো প্রিয়া, তোমাকে বলে রাখি, তুমি জানবে ভোট পরবর্তী সময়ে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু যত দিন যাচ্ছে সময় যাচ্ছে তত কিন্তু দুর্নীতি আর দুর্নীতি, অর্থাৎ বিগত সরকার যারা ছিল তৃণমূল, তাদের ছোট বড় মেজো সেজো যারাই ছিল না কেন, অর্থাৎ একদম যে গ্রাসফুল লেভেলে আতুর ঘর উঠেছিল দুর্নীতির, সেটা পরিষ্কার সামনে আসছে। নামখানায় যেটা দেখা গেছে, শিবরামপুর গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের হুজ্জাইত খেয়াঘাটের কাছে এক তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার ঘনিষ্ঠ কর্মীর বাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ সরকারি ত্রাণের সামগ্রী। মঙ্গলবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য তথা শিল্প পরিকাঠামোর সঞ্চালক গোপাল জানার একটি গোডাউনে সাধারণ মানুষের জন্য আসা সরকারি সামগ্রী অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল। নামখানা থানার পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালান বিজেপির কর্মী সমর্থকেরা। তল্লাশিতে গোপাল জানার গোডাউন এবং তার ঘনিষ্ঠ তৃণমূল কর্মী রামকৃষ্ণ গিরির বাড়ি ও খড়ের গাদা থেকে পানবরজের এসিনেট ট্রিপল ধান ছাড়ানোর মেশিন এবং জৈব সার ও সূর্যমুখী বীজের বস্তা উদ্ধার হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত পঞ্চায়েত সদস্য ও তার ঘনিষ্ঠ কর্মী এলাকা ছেড়ে বেপাত্তা। পুলিশ উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করে এবং ঘটনার তদন্ত শুরু করে। আপনার বাড়িতে জিও চট সহ কিনেছেন সামগ্রী কেন, কোথা থেকে বলুন? আসে এখান থেকে ভাগ করা হয়, আর ওর মধ্যে 2-3 জনের পাওনা আছে, সেটা দেওয়া হয়নি, যেটা ছোট কাটা। আর যেটা বড় বান্ডেল, ওটা আমার ননদের সঙ্গে হাত করে পাতিবনা থেকে ওখান থেকে একটা কিনা হয়েছে, মানে বড় ব্যান্ডেল। আপনি সরকারি ত্রাণ কিনেছেন? মানে যেরকম হয়, কম পয়সা পাওয়া যায় সেরকম। কোথায় বিক্রি হচ্ছিল? পাতিবনায় ওখানটা যে যেরকম পাতি করে। আপনার এখানে এই ত্রাণ সামগ্রী কারা বিলি করে আপনার এখান থেকে? সেটা আমি বলতে পারবো। আপনি তো বললেন কারা বিলি করে, আপনার এখানে কেন তাহলে? আমার জায়গাটা বড়, ঘর আছে বলে বেশি না, ওই কয়েকদিন আগে, কারা ভোটের আগে। কারা করে? কোন দল? তৃণমূল। তৃণমূলের কে? আজকে তো আপনারা বিভিন্ন জায়গায়, শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় অভিযান চালালেন। এগুলো 15 বছর ধরে গরিব মানুষের যে ন্যায্য পাওনা, গরিব কৃষকদের, প্রান্তিক মানুষদের যে তাদের চাষবাসের যে জিনিসপত্রগুলো, গরিব কৃষকদের যে চাষবাসের জন্য জিনিসগুলো যেগুলো লাগে, সেগুলো সমস্ত কিভাবে লুট করা হয়েছে। লুট করে সেই সমস্ত জিনিসগুলোকে, কৃষি সরঞ্জামগুলোকে এবং সার, কীটনাশক, বীজ, সমস্ত কিছু পয়সা নিয়ে বিক্রি করা হয়েছে। খোলা মার্কেটে বিক্রি করা হয়েছে পয়সার বিনিময়ে, যেগুলো মানুষ বিনে পয়সায় পাওয়ার কথা ছিল, গরিব মানুষ।
আমরা আজকে দেখতে পেলাম শিবরামপুর অঞ্চলের শিল্প পরিকাঠামোর সঞ্চালক গোপাল জানাবাবুর একটা গোডাউন ঘর আছে ওনার বুথে। আমরা খবর পেয়ে প্রশাসনকে নিয়ে যখন সেখানে গেলাম, গিয়ে দেখলাম ধান ঝাড়ানোর মেশিন, সেখানে সারের বস্তা, হর্টিকালচারের সেট, গ্রিন নেট, বিভিন্ন বীজের প্যাকেট এবং ওনার কিছু সাগরেদ রয়েছে তাদের বাড়িতেও তল্লাশি চালিয়ে এই সমস্ত হর্টিকালচার এবং সেখানে আমরা দেখতে পেলাম জৈব চাষের কিছু জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে সামগ্রী পাওয়া গেল, যেগুলো গরিব মানুষ সামান্য সূর্যমুখী বীজের জন্য বা সামান্য কিছু সারের জন্য, একটা স্প্রে মেশিন, একটা ধান ঝাড়ানোর মেশিনের জন্য দিনের পর দিন ঘুরেছে।